দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভক্তবৃন্দ, অতি আনন্দের সহিত আপনারা আজকে জানাইলাম আমরা অনেক কষ্টের পরে আজকে সফলভাবে আমরা একটা সংগঠনের যাত্রা শুরু করছি। আপনার দোয়ায়, আপনার ভালোবাসায় আমরা সংগঠনের নাম হইল সম্মিলিত ভিজুয়াল শিল্পী সংস্থা সিলেট বাংলাদেশ। আমি আবার সংগঠনের নামটা কইরাম, এই রূপ দাও, সম্মিলিত ভিজুয়াল শিল্পী সংস্থা সিলেট বাংলাদেশ। আজকে আমরা এই সংগঠনের যাত্রা শুরু। অলরেডি আমরা প্রথম দিন কার্যকারী কমিটি ঘোষণা করছি এবং প্রায় 72 জন সদস্য সহ আমরা আজকে যাত্রা শুরু করছি। আজকে প্রথম দিনে আমরা 72 জন সদস্য ফর্ম ফিল আপ করতে, এই যে ফর্ম গুলা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইবার চেষ্টা করব। আপনারা ফর্ম গুলা আমার একটু সময় দাও, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ফর্ম গুলা দেখাইবার চেষ্টা করব। 1000 টাকা লইলাম ওই যে ফর্ম গুলা, এই যে ফর্ম গুলা, এই যে আপনারা 72 এই যে ফর্ম গুলা আজকে ফিল আপ হইছে সবগুলা। ওই যে আরো ফর্ম আছে, এই যে এটা হলো আমরা হলো অর্থ সম্পাদক আছে, ওই যে টাকা ফর্মের টাকা হিসাব করে দিবা ওর কইছিলাম 600 টাকা করিয়া 700 টাকা করিয়া হইলো আমরা হইলো আমরা সভাপতি সাহেব, আমরা সভাপতি সাহেব, অর্থ সম্পাদক সাহেব, সহ অর্থ সম্পাদক সাহেব, আমরা দপ্তর সম্পাদক সাহেব, আমরা যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব, আমরা সাংগঠনিক সম্পাদক সাহেব, আর আমি আছি সাধারণ সম্পাদক হিসাবে এই গ্রুপ। আপনার কাছে দুয়ার আরজি রইল, আপনারা আমরা লাগি দোয়া করবা। আর আপনারা যারা আমরা লগে সিলেট ভিজুয়াল শিল্পী সংস্থার লগে যদি আপনারা কেউ এড হইতে চান, আপনার কোনো যোগ্যতা লাগতো না, আপনি তালতলা আইয়া আমরা অস্থায়ী অফিসে আইয়া যোগাযোগ করবা এবং আপনি সদস্য হইতে পারবা। আমরা আপনার সদস্য হইতে যা যা করা লাগে আমরা খুব সহজ ভাবে আমরা এটা আপনারা হেল্প করবো। এবং আমরা এনে সদস্য হইতে হইলে মাত্র শুধুমাত্র আপনি 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেই সদস্য হইতে পারবা। শুধুমাত্র 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেই আপনি সদস্য হইতে পারবা। এবং চলতেছে শুধুমাত্র 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলে আপনি সদস্য হইতে পারবা। এবং আমরা পুরা বছরের টাকা একলগে দিলাইতে পারবা এবং মাসে একলগে দিলাইতে পারবা। পুরা বছরে আমরা সাধারণ সদস্য লাগিয়ে পুরা বছরে আমরা মাত্র 600 টাকা রাখছি। পুরা বছরে মাসে 50 টাকা করে আমরা চাঁদা রাখছি। কারণ আমরা গেছে আমরা যথেষ্ট ডোনার আছে এই সংগঠন চালাইবার লাগি, আমরা শুধু সদস্য দরকার। আপনার নাম মাত্র একটা টাকা দিয়ে আমরা গ্রুপের সদস্য যদি আমরা সংগঠনের সদস্য হয়ে যাই, তাইলে ইনশাল্লাহ আমরা লগে একলগে যাত্রা শুরু করতে পারবো, আমরা একলগে পথ চলতে পারবো। এবং ইনো শুধুমাত্র অভিনয় শিল্পী যে আপনারা ইনো এড হইতে পারবা ইলা কিছু নাই। আপনি যদি কণ্ঠশিল্পী হইন ওকে, আপনি যদি অভিনয় শিল্পী হইন ওকে, আপনি যদি নৃত্য শিল্পী হইন ওকে, আপনি যদি ক্যামেরা পার্সন হন ওকে, আপনি মেকআপ পার্সন হন ওকে, আপনি যদি চিত্রশিল্পী হন ওকে, যে কোনো মিডিয়া, আপনি যে কোনো মিডিয়ার লগে ইনভলভ আছেন এই প্ল্যাটফর্ম আমরা লগে এড হইতে পারবা। আপনি মিউজিক করেন ওকে, আপনি লাইভ করেন ওকে, কেউ আমরা ঋণ আপনার আইতো পারছে না, এরা কোনো দরাবান্ধা নাই। আপনি শুধু অভিনয় শিল্পী দিব, এরা কোনো দরাবান্ধা নাই। হ্যাঁ, আমরা যে কারণে আমরা নামটা দিচ্ছি সম্মিলিত ভিজুয়াল শিল্পী সংস্থা। আপনারা যে কোনো সেক্টরের শিল্পী হল ইনো আপনারা আইতে পারবা, আপনার মত প্রকাশ স্বাধীনতা থাকবো। এবং আমরা ইনো কোনো ব্ল্যাক লিস্ট কালার লিস্ট কিচ্ছু নেই। আপনার যেন ইচ্ছা না কাম করতে পারবা, যেন ইচ্ছা না মানে আমরা লগে আপনারা চললে লাভ কিতা, আপনি সংগঠন করি আসলে কোনো লাভ কোনোদিন হয় না। তবে যে লাভ হয় আপনি আপনি আমরা একতাবদ্ধতা, আমরা একসাথে পথ চলা এবং আপনার আপদে বিপদে আমি ছুটিয়ে যাওয়া, আমার আপদে বিপদে আপনি ছুটিয়ে যাওয়া, ওটা ওইটা একটা সংগঠনের মূলত যে আপনার গঠনতন্ত্র থাকে বা যে উদ্দেশ্য থাকে। এখন হইল কি 200 টাকা আমরা 700 করিয়া অনেক পাই কোন সিলেট মিডিয়া বিভিন্ন সেক্টরও আপনার তারা আপনার এটা কইতা বরম বাবা 37 জন 7 টাকা তারা দিছে গিয়া এবং বৈষম্যর শিকার এরার লাগি আমরা এই জায়গাটা আপনি আমরা আপনারা লইয়া পথ চলবো। আমরা এটা কোনো বৈষম্য ও দুইটা বৈষম্য ওইতে দিতাম না।
আমরা একজন যোগ্য মানুষ পাইছি, যোগ্য মানুষ পাইছি আমরা কার্তিক পাল। আপনার সিলেটের অনেক মানুষ সিলেট কার্তিক পাল, আমরা বর্তমান সভাপতি কার্তিক পাল, আমি সাধারণ সম্পাদক হিসাবে আছি, কিশোর আছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন, আমরা ওই যে দপ্তর সম্পাদক আছেন, অর্থ সম্পাদক আছেন বাঙ্গা মুজাহিদ, আমরা স্ব অর্থ সম্পাদক আছেন এম জে আনোয়ার, আর সুমন আছেন আমরা কার্যকারী কমিটির সদস্য। তো আমরা চাই সবরে মিলিয়া সুন্দর করে একটা পথ চলে। আপনার প্রতি আহ্বান রইল, আমরা অফিসে আইবা, আমরা গঠনতন্ত্র পড়বা, আপনার ভালো লাগলে আমরা আমরা চাই আমরা আপনারা চলতাম, আপনারা সবরে আহ্বান রইল। এবং আজকে যে 72 জনে ফর্ম ফিল আপ করছেন, 11,200, আমি সবরে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতাম চাই। কারণ এই মানুষগুলো আমরা মুখর কথা বিশ্বাস করিয়া কোনো প্রশ্ন করছে না, আইয়া ফর্ম ফিল আপ করিয়া গেছে। আমরা ওই দৌকাইতা হিসাব কিতাব আমরা বুঝছিও না যে এতজন মানুষ একলগে আইয়া আপনারা 72 মানুষ একলগে আইব, এবং কল্পনার বাইরে ভাই, কল্পনার বাইরে, এবং আজীবন সদস্য দ্বারা আমি কল্পনা করছি না যে আমরা আজীবন সদস্য হইতে হইলে গিয়ে আপনার একটা বড় অঙ্কের ডোনেট করা লাগে, আজীবন সদস্য দ্বারা একটা বড় অঙ্কের ডোনেট করা লাগে। একদিনে আমরা বেশ কিছু আজীবন সদস্য পাইছি, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। আমি বিশ্বাস করছি না যে এত মানুষ আমরা বিশ্বাস করি এতটা টাকা দিয়ে আইন সদস্য হইব। আলহামদুলিল্লাহ, আমি তার প্রতি একদিনে প্রথম দিন আমি তার প্রতি আন্তরিকতা প্রকাশ করি। এবং আমি এটা এই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনারা যারা হইছেন, আপনার সদস্য হইছেন বা আগামীতে হইবা, একটা নিশ্চয়তা দিতাম পারি, দিন রাত 24 ঘন্টা আপনারা লগে আছি। এবং কি আপনার যে বিশ্বাস যে করছেন, যে আমানত আমরা কাছে রাখছেন, বা যে আমানত আপনার ফর্ম ফিল আপ করি, আপনার ভোটার আইডি, আপনার ছবি, আপনার টাকা আমানত দিচ্ছেন, আমরা মানে সুস্থ জ্ঞান যত সময় আছে আমরা বাঁচিয়া থাকতে আপনার বিশ্বাসের আমরা অমর্যাদ ওইতে দিতাম না। আমরা জীবন দিয়ে হইলো আপনার বিশ্বাস রক্ষা কর্ম আমরা এই সংগঠন লাগে যে কোনো কিছু করতে রাজি। আমরা এটা অরাজনৈতিক একটা সংগঠন, আমরা যে কোনো ধর্ম, যে কোনো মত, যে কোনো বর্ণ, যে কেউ আমরা লোক সংযুক্ত হইতে পারবা, কোনো সমস্যা নেই। এবং যারা নাটক করতে আগ্রহী, অনেকে আছেন আমার মেসেঞ্জার যে ভাই আমি নাটক করতাম, আমি তারা লাগি আউকা ও সংগঠনের সদস্য আমরা ও সংগঠনের পক্ষ তাকিয়া কিছু ক্লাস করাইতাম চাইলাম, ঢাকা তাকিয়া ট্রেনার কলা নিয়ে আমরা কিছু ক্লাস করাইতাম চাইলাম, যারা নতুন নাটক আইতে ইচ্ছুক তারা আমরা ট্রেনিং দিয়া, ঢাকা থেকে ট্রেনার আনিয়া ট্রেনিং দিয়া তারা আমরা লইয়া কাজ করবো। আমরা যারা গ্রুপ আছি, আমার নানা ভাই আছেন, আমি আছি, আরো যারা আমরা লগে আছেন, আমরা জামাল মামা আছেন, তারপরে বাবুল চৌধুরী আছেন, বা আমরা লন্ডন প্রবাসী যারা আছেন, যারা আমরা আপনার ইয়ে হইছেন আপনার উপদেষ্টা মন্ডলী হইছেন, ম্যাক্সিমাম তারা প্রবাসী। আমরা সবার লগে আলোচনা করছি, এবং সবার লগে আলোচনা করি আমরা ওটাও চিন্তা করি যে যারা নাটক করতে ইচ্ছুক, আপনার ইচ্ছা আপনি নাটক করতা, সুযোগ পাইরা না, আমরা সংগঠন আউকা আমরা আপনারে ট্রেনিং দিয়ে আমরা নাটক দিব। যেমন আপনার কইতে পারতো না নতুন কাজ করছেন, হয়তো আপনি 2 মাস সময় নষ্ট করবা, কিন্তু যখন আপনি ফিল্ডে নামবা বাগর বাচ্চা হইয়া নামবা। আমরা লক্ষ্য হইল ওটা, আমরা লক্ষ্য হইল সিলেট মিডিয়ারে আপনার আমরা যদিও আঞ্চলিক কাজ করি, আঞ্চলিক নাটক করি, কিন্তু আপনারা দেখছেন আমার বিগত দিনের কাজগুলা আঞ্চলিক নাটক হিসাবে রয়েছে না। আমার একটা নাটক আছে এখন পর্যন্ত আপনার 3.5 মিলিয়ন ভিউ, রচনা পরিচালনা, চিত্রনাট্য পরিচালনা, সিঙ্গার, অভিনয় সবকিছু। এবং আমি ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা ওরকম যে আমি বালা কিচ্ছু করতাম চাই, আমি আঞ্চলিকতাতে বাইরে জাতীয় নাটকের লগে কম্পিটিশন দিতাম চাই, আমি ভালো প্রডিউসার পাইলে, ভালো পৃষ্ঠপোষকতা পাইলে ইনশাল্লাহ আমরা সিলেটের আমরা পারি, সিলেটের আর্টিস্টদের পারি, আমরা যে অভিনয় জানি আমরা এটা দেখে আইতাম পারি। আউকা আপনারা আমন্ত্রণ রইল, আপনারা আমরা লগে আউকা, আমরা লগে যুক্ত হউকা, আমরা 8 সপ্তাহ রোকা আপনারা লইয়া আমরা বহুত দূর হয়েছি। আমার কিছু করার লাগে অনুরোধ করলাম না, আমি তো অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু শুক্লির হাত আক্কেল আলী এক নামে সবাই চিনই।
সিলেটের আঞ্চলিক ভাষা খুব ভালো একটা পরিচিত মুখ। আসলে শিবপুরের লোক আমার দীর্ঘদিন অনেক দিন থেকে সম্পর্ক আছেও, সম্পর্ক থাকবো, ভালোবাসা সবসময় অত আমরা। আর আমরা সবসময় চাইও যে সবাই একসাথে আমরা কাজ করতাম, আর ইচ্ছা আছে। আমরা একটা সুযোগ আছে, আমি আমার বন্ধু আছে যে আমরা যে মাসিক চাঁদা 50 টাকা, কারণ আমি জানি মাসিক চাঁদা 50 টাকা। খুব ভালো লাগে এই সংগঠনটা মোটামুটি 72 জন অনেকজনের 20 জন 25 জন অলরেডি টেকাও দিয়েছে আজীবন, মানে ওদের আজীবন সদস্য লাগে টাকা 2000 টাকা তুমি নিও। অত ভালো লাগে যে আসলে যারা দূরত্ব সকাল আমরা সম্পন্ন করতে পারছি না, আমরা বিদেশ থেকে বা যারা তারা আমরা অনেক জানাইছে যে এই সংগঠন মাধ্যমে যতটুক লাগে তারা আমরা হেল্প করবো। এবারে আমরা এই কয়দিন আগে আমরা সংগঠন করছি না, কিন্তু অল্প সময় আমরা কিছু বন্যার মানুষের আমরা কিছু টেকা দিছি তুলিয়া। এটা আমি একটু যুক্ত করতে চাই। আসলে আমরা সংগঠন তো আজকে থেকে মাত্র যাত্রা শুরু হইলো। আমরা ইনশাআল্লাহ যাত্রা শুরু হওয়ার আগে আপনারা জানেন আমরা বাংলাদেশও আকস্মিক একটা বন্যায় আমরা বাংলাদেশও ভাই বোন হল অনেক মানুষ প্রায় 11টা সদস্য হইতে চাই ভাইরা। হ্যাঁ, বা সদস্য হইতে গেলে আমার ইনবক্সে যোগাযোগ করবা, কোনো সমস্যা নাই। আমরা 11টা জেলা 11টা উপজেলায় যে হইছে আমরা তার লাগে ব্যতীত হইয়া আমরা সংগঠনের নাম ঘোষণা দেওয়ার আগেই আমরা এই সংগঠন থেকে দেখা তুলিয়া আমরা এই বন্যার্থদের পাশে দাঁড়াইছি। এটা এই যে গ্রুপ, এই যে সদস্য হলোর, এটা হলো মহান একটা পরিচয় দেওয়া যে একটা সংগঠনের নাম এখনো উন্মোচন করা হয়েছে না, এখনো ঘোষণা দেওয়া হয়েছে না, এর আগেই টেকা উঠে আরম্ভ হয়ে গেছে। আমি আমার প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকজন সদস্যরে এই জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরাও চাই যে যারা আছে একটা প্রবলেম হইলো অবশ্যই আমরা মানে দ্রুত আমরা তার পাশে দাঁড়াইবো। কিন্তু একটা জিনিস আমি বলতে চাইলাম, কেউ আছে না তার স্বার্থ লইয়া ধরো তার ব্যক্তিগত মানুষের নিয়ে মানে ঠেকা দেয়, কিন্তু দেখা যায় অন্য করে ঠেকা দেয় না। ইচ্ছা কিন্তু আমরা সকলে দেখবো না, ওই তো না রাইট। আমরা চাই, আমি দেখছি মানে তার ব্যক্তিগত মানুষের যতদিন তার খান্দার থাকে অতদিন তারও দেখছি মানে অ্যাপ্লাই করে, কিন্তু পিসিডি যে মানুষ আমি একবার বলছি এটা কোনো বৈষম্য চলতো না। আমি যতদিন আছি কোনো বৈষম্য হইতে দিতাম না। আমি 70 লাগি ভাই জীবন দিলাম, আমি 70 লাগি আমার জীবনে বহুত বালা বালা জায়গা ছাড়িয়ে আইছি, খালি শুধুমাত্র প্রতিবাদ করতে গিয়া, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া। আমি তাদের প্রতি বৈষম্য দিই। আমার বন্ধুর অর্থ করে যে তোমার টিমও একজন মানুষ হইল, একটা মানুষ তুমি বাইসা দিলে টাকা নিয়ে দিলে আর সম্পূর্ণ তোমার কিছু মানুষ তারাই দেখ দিতে হইব। ওটা আমার কথা না, বন্ধু সবরে এক চোখে দেখবা, যতদিন বাঁচবা ততদিন তুমি সবরে এক চোখে গিয়া দেবা। তুমি দেখা যায় তোমার পার্সোনাল তোমার যে লোক তোমার মিডিয়া খান তারে নিয়ে সব টাকা তুলে তার বেড়ায় দিলে এর পিছনে দেখা যায় আরো খুব আর্টিস্ট আছে কাম করে না, তোমার লোক কাম করে না, তুমি তার টাকা দিতে না নি অবশ্যই যদি আমার সোজা একটা কথা, আমি ফেসাই না ফেসাই আমি সোজা স্টেট কইতাম চাই যে আমার এখানে কোনো ধরনের বৈষম্য হইতে আমি যতদিন বাঁচি আছি, আমি যতদিন পদ আছি, আমি হইতে দিতাম না। আমার কিন্তু সবাই মানুষ তো পারেন নাকি আমরা রাখছি। আমার গুরু তো দেখা আমার কার্তিক পাল, আমি ছোটবেলা থেকে এই দাদার কাছ থেকে আমি বড় হয়েছি। এই দাদাই আমার সবসময় আমার বালা মানে বালা সবসময় কইছে যে শিয়াল তুমি বালা কাম করো, তোমার লগে আমি কার্তিক পাল আছি, যে কোনো সময় আমার সবসময় দাদা আমার যেন পাইতো আমারও না হইতো। কিন্তু দাদা এই সময় কইছে দাদা আমি একটা সংগঠন আমরা একটা টিম করতাম, আমি শিবপুরের মাতিছি আসিনের সবাই কইছে এই মানুষের আরো ভালো, এই মানুষ আমরা গুরুত্ব নেই তাই না। আজকে বইয়া আজকে 3টা দিন ও দাদা 3টা দিন আমরা সবকিছু খাওয়া শিল, আমরা শিল আছে সবকিছু আছে, আমরা কোনো 2 নম্বর নাই, আমরা রিসিটও আছে, রিসিটও পাইবা বুঝছো নি, সবটা পাইবা, যা আছে সব ডকুমেন্ট। আপনার কোনো আমরা এরকম তা মানে ডুপ্লিকেট কোনটা ফাইতা না, আমরা যা করবো সব রিয়েল কাজ করবো। রিয়েল কাজ করার যদি উদ্যোগ থাকে আপনারা সবাই আপনার লোকে আইবা কাম করবা। আর আমি একটা বললাম যে আমি সুহেল আহমেদ বা আপনারা সবাই শুনেন, আমি মানে মিউজিক ভিডিওর পরিচালক বা পরিচালনা করি।
যতটুক আপনার যারা পারেন অবশ্যই আমার কইব, আমি খাস করে দিব। আর যারা আমাদের অভিনেতা অভিনেত্রী যারা আছেন অবশ্যই যদি সুযোগ না পান আপনার আমরা এই সংগঠন এইবার সংগঠন ফর্ম ফিল আপ করবা মাত্র 100 টাকা আর মাসিক চাঁদা 50 টাকা। আমরা বেশি জুলুম করছি না, তোরা কম করছি। ইনশাল্লাহ আপনারা আইবা, আপনারা আমরা লগে যোগাযোগ করবা। আমার শিল্পী বন্ধু তো কইছেন, আমার ইয়াসিন কইছেন, আর আমরা সভাপতি আমার গুরু, আমি তো গুরু সবসময় রাখি, আপনারা জানেন এখন থেকে রাখি না, ছোট থেকে আমি গুরু রাখি। আমার গুরু কিছু কইবা আমরা এই সংগঠন নিয়ে কতটুকু আমরা নিতে পারছি বা কতটুকু আমরা করতে পারছি। সবাইকে নমস্কার, শুভেচ্ছা এবং আদাব। আমাদের এই বাংলাদেশের সুন্দর এই শিল্পী সংস্থা উন্নতির জন্য আমরা ধীরে ধীরে নতুন প্রজন্ম আমাদের সাথে জড়ো হচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা এই সমৃদ্ধ ভিজুয়াল শিল্পী সংস্থা সিলেট বাংলাদেশ একটা সুন্দর নতুন প্রজন্ম একটা উদ্যোগ নিয়ে আমাদের এই সংগঠন আজকে সূচনা হয়েছে। সেই সূচনা লগ্নে আমাদের যে প্রথম আমরা 4-5টা মিটিং করেছিলাম, সেই মিটিং এর পর আজকে আমরা বাস্তবায়ন হয়েছে। সেই বাস্তবায়নের অনুযায়ী আমাদের এখন টোটাল আমাদের 70 জনের মতো সদস্য, 72 জন সদস্য ফর্ম ফিল আপ করেছেন। তার মধ্যে আমরা আজীবনের সদস্য আছে একজন, তারপর আপনার বাৎসরিক চাঁদা 600 সহ আর 100 টাকা ফর্ম ফিল আপ সহ আমাদের আছে হইল টোটাল হইল আমাদের হইল 16 জন। আর বাকি আমাদের আছেন আরো যারা সদস্য ফর্ম ফিল আপ করেছেন, ওনারা হইল আমাদের টোটাল আমাদের 72 জন আমাদের উন্মোচন করেছে। সেই উন্মোচনের পরিপ্রেক্ষিতে আমরা আজকে যে অর্থ সম্পাদক 2 জন আছেন, ওনাদেরকে আমাদের আজ পর্যন্ত যা খরচ হয়েছে এবং জমা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা 2 জনকে আমরা হিসাব নিকাশ বুঝিয়ে দিচ্ছি। আজকে আমরা খরচ টরচের পরে আমাদের প্রায় 10,000 টাকার মতো আমাদের উঠেছে। সেই টাকাগুলো আমরা ওনাদেরকে দেব। তারপর ওনারা আমাদের সংগঠনের একটা রবিবারে আমরা সংগঠনের ব্যাংকের হিসাব খুলব, সেই হিসাবে জমা দিবেন। আবার পরবর্তীতে যারা আছেন আমাদের সংগঠনে আমাদের ফর্ম ফিল আপ করেছেন, সদস্য হয়েছে, ওনাদের হোয়াটসঅ্যাপে আমাদের সামনে ব্যাংকে জমা দিয়ে খরচ দিয়ে হিসাবটা সবাইকে পৌঁছিয়ে দেব। আর সবাইকে এই সংগঠনে এক ছাতার মধ্যে আসার জন্য সবাইকে অনুরোধ করব, যেন এই সংগঠন নতুন প্রজন্ম নতুন দিকে ভাবিত হয়। এই সমৃদ্ধ ভিজুয়াল শিল্পী সংস্থা সিলেট বাংলাদেশ যেন এই সংগঠনের একটা সবার উদ্যোগে যেন সম্মান নিয়ে আসে, নতুন বাংলাদেশ আরো সুন্দরভাবে করে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। জয় বাংলা। কিতা হইতাম শেষ পর্যায়ে গেছে আমরা বৈষম্যহীন আপনারা দোয়া করবা, আমরা যেন আমরা সংগঠনটা আগুয়ে দিতাম পারি। এবং এখানেও যারা নাটক অভিনয় শিল্পী যারা আগ্রহ তারা আশাটা যেন আমরা যত পূরণ করতাম পারি। বহু দোয়াটা আমার যুগ্ম সাধারণ সম্পাদকের কিছু মাত্র বিভিন্ন ধর্ম যে যারা আছেন সবার প্রতি ধর্মতনে শুভেচ্ছা ও প্রাণাল অভিনন্দন। যাই হোক, আমি কোয়ার মতো ভাষা আমার নাই, কারণ আমি জানি না আমার যোগ্যতা আছে কিনা। আমার সিনিয়র যারা আমার তনে বয়সে মিনিমাম 20 বছর, 15 বছর, 25 বছর, 30 বছর বড়, তাই যেন আমার তাতানোর বকুর টান মারি নিয়ে কার্যকরী কমিটির একজন সদস্য বানাইছেন। আসলে আমি গর্বিত এবং আমি আনন্দিত। যাই হোক, আসলে আমরা চাইছিলাম স্বপ্নের একটা কমিটি বানাইতে, যে স্বপ্নের কমিটির মধ্যে আমরা যে বা যারা আছি আমরা সকলে এক ছাতার তলে থাকতাম। আর আমরা সিনিয়র যারা আসুন আমরা মনোরকা মুরগির লেখান সবরে মনোরকা যেমন পাখনার তলে হারাইয়া বইতে বিজলে মুরগ বিজে, কিন্তু মুরগির বাচ্চা কোনো সময় বিজে না।
খেনে বিজানে, কারণ মার বাচ্চার প্রতি আলাদা একটা মায়া মোহাব্বত ভালোবাসা আছে বিদায়। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ। আমরা পাশে দাঁড়িয়ে বাবুই আমরা পাইছি, আমরা সিনিয়র গুণী মানুষ, আল্লাহ তান্তানোর হায়াত দেউকা। আর আজকের যে কমিটিটা আমরা মানে ফাইনাল বোয়া বইলাম বা আমরা যে আজকে যে একটা আনন্দ লাগে, আমরা টার্গেট করছিলাম হয়তো 50 জন ওইব কিনা, মানে একটা সন্দেহ, বাট এমন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আসলাম যে আমরা ওই বনি। এর মাঝে আল্লাহ তাআলা এমন খেলা দেখাইয়া দিছ যে তুমি চিন্তা করিও না, সৎভাবে কাজ করলে স্বয়ং আল্লাহ তার সহযোগিতা করেন। সহযোগিতা মানে স্বয়ং আল্লাহ করিয়া দেন, এটা কুদরতিয়াতে, এটা কোয়ার মতো নয়, খেলে নাই। আমরা টার্গেট করছি 50 জন হইব নি, অথচ দেখা যায় সাধারণ সদস্য হয়ে গেছে আপনার 72 জন। এরপরে তো আমরা উপদেষ্টা রয়েছেন আরো 10 জন, টোটাল 82 জন। মানে এটা একমাত্র ম্যাজিক। এরপরেও কিছু সামরিক সমস্যার কারণে আমরা প্রায় আরো 10-15 জন মানুষ, আমার গ্রুপের অর্ধ খাইতে পারবেন না, আমার গ্রুপে মানুষ 26 জন। আসলে এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরতি লীলা ছাড়া এটা বুঝা অসম্ভব। যেমন আমার ফাঁকি সোহেল ভাই কিছু স্টুডেন্ট আছেন বা তার মিউজিক ভিডিওর কাজ করেন, আমার মরহুম ফাগল হাসান ভাই এলাকার তার মডেলিং করতা, অথচ তার স্টুডেন্ট এরা ভাই আচ্ছা 1 মিনিট বুঝাইলাম। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ, আপনারা আমরা লগে থাকবা। আর আমার শ্রদ্ধেয় একজন আমার বড় ভাই শিবলুরাত ভাই তো কইছেন, যারা নাটক করার খেয়াল, যারা নাটকীয় মানুষ, যারা সংস্কৃতি মনা মানুষ, আপনারা আইতে পারেন, আপনারা লাগে আমরা দরজা সবসময় খোলা। আমরা চেষ্টা করবো, আমরা খাইয়া না খাই, আমরা লগে যারা আছেন তার খেয়াল করতাম, দেখতাম। আমার দাদাই কইছিল যে সংগঠনটা সবসময় দেয়া যেতে হইব, সংগঠনে খেউরে কোনটা দিত না। তারপরেও একটা কথা আছে, সংগঠনে দিত ওখানে আমরা তো সিনিয়র হল আসছেন, আমরা যদি রাস্তাতে একটা সমস্যা করি, আমরা সিনিয়র হলেও আমরা টানিয়া লইয়া দিই। এইটাই হচ্ছে মেইন কথা, এইটাই সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য। তো যাই হোক আমরা বেআইনি কোনো কাজ করতাম না, সংগঠনের গঠনতন্ত্রের বিরোধী কোনো কাজ করতাম না, দেশ বিরোধী কোনো কাজ করতাম না, ধর্ম বিরোধী কাজ করতাম না। আমরা দল মত নির্বিশেষে সবকিছুর বাদ হয়েছে আমরা সংগঠন একদম ফ্রেশ, সংগঠন কোনো ঝামেলা নেই। যাই হোক ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমরা আনোয়ার ভাইয়ে মারতে থাকুক, আমি একটু বিজি আছি। আচ্ছা 1 মিনিট মাতুক আপনারা ঠিক আছে দাদা, সরি আবার খুব আমারে অত সময় যারা লাইভ আসলা, আমরা যারা কষ্ট করি আমরা আমরা এলাই দোয়া করব। আর আমি আবার যদি কারোর সংগঠন মনোবাসনা থাকে আমার লগে যোগাযোগ করতে পারবা, কার্তিকদার লগে যোগাযোগ করতে পারবা, সুয়ের লগে যোগাযোগ করতে পারবা, কবিরের লগে যোগাযোগ করতে পারবা। তালতলা অফিসের মামুসা শপিং কমপ্লেক্স 2য় তলা আইলে আমরা সোনারগাঁ মিডিয়া বাবা আমার কাছে বড় মাথা আন্তরিক ধন্যবাদ ভালোবাসা রাখিয়া আজকে লাইভ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।